তুফান, খুব ভয় পাইছি রে। সতর্কবার্তার পর তুফানি স্টাইলে দুই বাংলাকে কাঁপিয়ে দিলেন ঢালিউড কিং সুপারস্টার শাকিব খান। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। ও মাই গড! প্রথম টিজারেই দর্শকদের তুমুল প্রশংসা কাড়লেন পরিচালক রায়হান রাফি। হ্যালো এভরিওয়ান, আমি ফারজান আছি আপনাদের সাথে। তুফান নিয়ে বিস্তারিত আলোচনা করছি, সঙ্গেই থাকুন। রায়হান রাফি আগে থেকেই পূর্বাভাস দিয়েছিলেন আজ বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিবে। সন্ধ্যা নামার আগেই সে ঝড় উড়িয়ে নিল কোটি কোটি ভক্তদের। মেঘে ঢাকা যখন সারা দেশের আকাশ, তখনই ঢালিউডের আকাশে নেমেছে ঝড়ের পূর্বাভাস। তুফানের টিজার নিয়ে হাজির হলেন সুপারস্টার শাকিব খান। সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মিত তুফান সিনেমার প্রথম টিজার উন্মোচন হয়েছে, যেখানে রীতিমতো দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি। দর্শকরা বলাবলি করছে, বাংলাদেশের সুপারস্টারকে কখনোই এরকম বিভৎস লুকে দেখা যায়নি। 1 মিনিট 21 সেকেন্ডের সেই টিজারে মেশিন গান হাতে ভিন্ন লুকে গর্জে উঠতে দেখা যায় সুপারস্টার শাকিব খানকে। অন্যদিকে ভিলেন হিসেবে এই সিনেমায় রয়েছেন চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরীকে বলতে দেখা যায়, তুফান, খুব ভয় পাইছি রে। বাহ, ভয়ঙ্কর সেই কথা যা দর্শকদের মন কেড়ে নেয়। প্রায় 81 সেকেন্ডের সেই টিজার সাড়া ফেলেছে পুরনো এক দুনিয়ায়। অনেকেই বলছে যেন বলিউড কিংবা সাউথ কোন সিনেমার প্রতিচ্ছবি এই তুফান সিনেমা। জানা গেছে 90 দশকের কোন গ্যাংস্টারের কাহিনী তুলে ধরা হবে এই তুফান সিনেমায়। এক সাক্ষাৎকারে রায়হান রাফি নিজে বলেছেন যে, আমি এবং শাকিব খান কখনোই এই ধরনের সিনেমা করিনি, শুধু বলতে চাই এটি একটি অ্যাকশন ফিল্ম, একজন গডফাদারের গল্প। সুপারস্টার শাকিব খানকে নিয়ে গ্যাংস্টার সিনেমা বানানোর ইচ্ছে ছিল আমার। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর জন্য একজনই আছে, আর সে হলো সুপারস্টার শাকিব খান। তো দর্শক ভক্তরা যেমন তাদের প্রিয় নায়ককে নিয়ে আনন্দিত, তেমনি হেটার্সদেরও রয়েছে সমালোচনা। তাদের মন্তব্য হচ্ছে, কেজিএফ কিংবা অ্যানিমেলকে কপি করেছে তুফান। প্রথমত বলতে চাই, অ্যাকশন সিনেমা বলতে কি বোঝায় তারা সেটাই জানে না। অ্যাকশন সিনেমায় মূলত খুন খারাপি, মারপিট ইত্যাদি হয়ে থাকে। এখানে নায়ককে বিভৎস রূপেই হাজির করা হয়। তাছাড়া কেজিএফ এ যেমন মেশিন গানের নায়ককে গুলি ছোড়াছুড়ি করতে দেখা যায়, অ্যানিমেল সিনেমায়ও তেমনটাই দেখা যায়। তখন কেউ কপি বলেনি। অ্যাকশন সিনেমা বাংলাদেশের হোক কিংবা ভারতের, মেশিন গান, গুলাগুলি এগুলো তো থাকবেই। এখন যদি আপনারা এটাকে কপি বলেন, তাহলে তো আপনাদেরকে মূর্খ ছাড়া আর কিছুই বলা উচিত নয়। তো দর্শক, আশা করি তুফান নিয়ে আপনাদের কোনো আক্ষেপ থাকবে না। পরিচালক আরশাদ আদনান প্রমাণ করে দিলেন তিনিও শাকিব খানের ভালোটা সহ্য করতে পারেন না। তো ভিউয়ার্স, এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।